সৌদি আরবকে আপনারা অনেক কিছু মনে করতেন এক সময়। রিয়াদে এখন নতুন করে একটা মদের ভার হইছে রিয়াদে। তারা প্রথমে বলতেছে এটা কূটনীতিকদের জন্য আমরা করতেছি, বিদেশিরা যাতে খাইতে পারে। আচ্ছা, আমার দেশের কত কত বিদেশি বাংলাদেশি আছে ওইখানে। যদি পাইকারি দরে মদ এইভাবে শুরু হয়, দেশের অবস্থা এমন ভয়াবহ হবে, ধ্বংস থেকে ধ্বংসের দিকে নেমে যাবে। ঠিক কিনা বলেন? প্রথমে আল্লাহ বললেন বিচার হওয়া লাগবে কোরআন দিয়ে। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। যেই লোকটা ঘরে ছিল না, এমন লোকে নামে 15টা 20টা মামলা হয়ে যাবে। এমন বিচার কোনোদিন কোরআনের বিচার হতে পারে না। ফলবে, হীরা দিয়ে ভরে যাবে। আলু যেভাবে ক্ষেত থেকে উঠান, এইভাবে আপনি জায়গায় জায়গায় খনিজ সম্পদ পাবেন। ঠিক কিনা বলেন? ঠিকটা কিন্তু জোরালো হইল না, আরো জোরে বলেন। এবার শুনেন আয়াতের অনুবাদ কি ধারালো। বাবারা, ক্যামেরারা একটু বসেন আপনারা। না, ক্যামেরা কিন্তু না হইলেও চলবে না বাজান। কারণ কি জানেন, গতকালকেও এক মাহফিলে ক্যামেরাম্যানরা গেছে, এমন বকাঝকা করছে। পরে আমার একটু রাগই লাগছে, যাহারে এরা কিন্তু দূর দারাজ থেকে আসছে। এরা কিন্তু আমাদের সাথে এই মাহফিলের এই সুস্থ সংস্কৃতির, ইসলামী সংস্কৃতির এক একজন যোদ্ধা কিন্তু এরা। আরো আসতে বলেন। এরা কিন্তু আমাদের সহযোদ্ধা। এই কথাগুলো আমরা বলছি স্বল্প পরিসরে, বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে এদের অক্লান্ত পরিশ্রমে। এই পরিশ্রম যদি এরা বুঝে শুনে করে থাকে, হতে পারে এক একজনের নাজাতের দরিয়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক সময় খুললেই দেখা যেত ফেসবুক আর ইউটিউবের ভিতরে বাজে বাজে কন্টেন্ট। আপন কেন পাগল, পাগল কেন আপন, আপনের প্রেমে হাবুডুবু, এই সমস্ত থামলাইন দিয়ে ফেসবুক ভরা ছিল। সিনেমা, ছবি, নাটক দিয়ে যখন ভরা ছিল, এরা আলেমদের পিছনে ঘুরে ঘুরে ওই সমস্ত জায়গা থেকে প্রেমের সুরসুরি, জেনার সুরসুরি থেকে কোরআন হাদিসের কথা রন্ধ্রে রন্ধ্রে এরা পৌঁছায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? সুতরাং ওনারাও আমাদের সাথে সহযোদ্ধা, ওনাদেরকে আমরা কষ্ট না দিই। 8টা কার্যক্রম আজকে মাথায় নিয়ে যাব। কয়টা কার্যক্রম? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। নবী কোরআন থেকে বিচার করা লাগবে। শাসকের চেয়ারে যে বসবে, আল্লাহ পাক তাকে বোঝায় দিচ্ছে একমাত্র বিচার করা লাগবে যেই কিতাব দিয়ে। কিতাবের নামটা কি? সৌদি আরবকে আপনারা অনেক কিছু মনে করতেন এক সময়। রিয়াদে এখন নতুন করে একটা মদের ভার হইছে রিয়াদে। তারা প্রথমে বলতেছে এটা কূটনীতিকদের জন্য আমরা করতেছি, বিদেশিরা যাতে খাইতে পারে। আচ্ছা, আমার দেশের কত কত বিদেশি বাংলাদেশি আছে ওইখানে। যদি পাইকারি দরে মদ এইভাবে শুরু হয়, দেশের অবস্থা এমন ভয়াবহ হবে, ধ্বংস থেকে ধ্বংসের দিকে নেমে যাবে। ঠিক কিনা বলেন? প্রথমে আল্লাহ বললেন বিচার হওয়া লাগবে কোরআন দিয়ে। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। যেই লোকটা ঘরে ছিল না, এমন লোকে নামে 15টা 20টা মামলা হয়ে যাবে। এমন বিচার কোনোদিন কোরআনের বিচার হতে পারে না। কি কোন লোকটা ঘরেই নাই, তার নামে আপনি গায়েবী মামলা দিচ্ছেন 15-20টা করে। এটার নাম মন গড়া বিচার। কোরআন বলছে মন গড়া কোনো বিচার করার সুযোগ মুসলমানদের নাই। আরেকটু আস্তে কোন ভাই, জোরে বলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ কি বলেন শোনেন।
আমি বিস্তারিত তাফসিরে যাচ্ছি না, শুধু খালি অনুবাদটা কি ধার আপনি একটু চিন্তা করেন। ও যুবকেরা, তোমাদেরকে জাগা লাগবে। ওয়াহজারুহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। এই কোরআনে আল্লাহ বলেন, নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো ফতোয়া যেন ঢুকতে না পারে। আল্লাহ বোঝায় দিলেন, গোলাম তোমরাও সতর্ক থাকা লাগবে, ডারউইনের কোনো তথ্য যেন ঢুকতে না পারে, ডারউইনের কোনো তথ্য যেন না থাকে, ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে, কোরআনের বিরুদ্ধে একটা আইনও যেন ঢুকতে না পারে। ঠিক কিনা বলে? এই কথা কার কথা? সবাই বলেন কার কথা? এই কথা বলি পরক্ষণে মালিক বলছে 4 নাম্বার কথা হচ্ছে, যদি এর পরেও ঘাউরামি করে ট্রান্সজেন্ডার পার্লামেন্টে পাশ হয়, অথবা যদি আমার দেশে এখনো যদি ডারউইনের তথ্য আবার ফিরে আনা হয়, সুকৌশলে কোনোভাবে যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয়, শাস্তি কি হবে একটু কোরআন থেকে শুনেন। আল্লাহ পাক 4 নম্বরে বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। তোমাদের এই গুনাহগুলোর কারণে কখনো করোনার মতো মহামারী আসবে, কখনো আমি আল্লাহ এই পৃথিবীর ভিতরে জম্বি ভাইরাস পাঠায় দিব, কখনো আমি আল্লাহ সিডর দিব, কখনো আমপানের মতো দুর্যোগ চলে আসবে, নারগিসের মতো দুর্যোগ চলে আসবে, শীতের ভিতরে বারবার বৃষ্টি শুরু হবে, আযাব যদি মালিকের পক্ষ থেকে আসে, সেনাবাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে, মোকাবেলা করার মতো কোনো শক্তি পাবে না। ঠিক নেই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কারো কি কষ্ট হচ্ছে? ও চালায় যাব? আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ এখনো সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। 5 নাম্বার, এই জমিনে যারা ক্ষমতায় আসবে, 5 নম্বরে ক্ষমতায় আসলে ইসলাম যদি আপনি শুধু মুখে না বলে অন্তরে যদি আপনি বিশ্বাস করেন, আপনার 5 নম্বরে এটা বুঝে রাখতে হবে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকই কোরআনের পক্ষে আসবে না। যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে, আলেমদের উপরে জুলুম করবে, তারা ফাসিক। ফাসিকরা কোরআনের বিরুদ্ধে থাকবে। ঠিক কিনা বলে? শেষ। তাকবীরটা দিছে কে দেখি? এই একবার কেন? উনি তাকবীর একবার দিয়ে শরীরে আর কোলায় না। এবার আপনারা একজন তাকবীর দেন তো দেখি শরীরে যার কোলাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামের শত্রুতা কইরা বাঁচার কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ, আমরাও একেবারে শেষ দিকে, আমরাও একেবারে শেষ দিকে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই যে মেহমানরা উঠে গেছে, আপনারা কিন্তু মন খারাপ করেন না। ওনারা কিন্তু সুন্দর করে ছুটি নিয়ে গেছেন, ওনাদের আরো এক জায়গায় প্রোগ্রাম আছে, এই জন্য ওনারা ছুটি নিয়ে গেলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ অসুবিধায় মেহমানদের জন্য দোয়া করছি মন থেকে। বাবারে, এখন সালাম দিলে মাহফিল নষ্ট হয়ে যাবে। এখন মাহফিলে সালাম দিলে আমি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। ভাই আমার অনেক ভালো মানুষ, কিন্তু এখন যদি উনি সালাম দেন তাহলে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। পরে প্রিন্সিপাল সাহেব যদি সারা দিনও বলে যে হুজুর মাহফিলটা একটু লোকজনদের বসতে বলেন, লাভ হবে না। আমার ঠিক তো কয় না?
তার মানে বোঝা যায় নামাজ যখন শুরু হয়ে গেছে তখন আর মাথার টুপি ঠিক করলে লাভ হবে না। এই জন্য আমার ভাইয়ের জন্য আমি দিল থেকে আগেই দোয়া করে দিছি, আপনারা দেখছেন না? এখনো আপনাদেরকে নিয়ে দোয়া করতেছি। আমার ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, এতক্ষণ ধরে শুনে গেছেন, ওনার আরো একটা মাহফিলে যাওয়া লাগবে। একটা লোক, এই যে সুন্দর একটা পরিবেশ ছিল, একটা লোক আমরা নড়াচড়া করবো না ইনশাল্লাহ। বলেন কে কে নড়াচড়া করবো না? হাত তুলেন, আল্লাহর একটু দেখান তো দেখি। মাশাআল্লাহ, সংসদে জ্বালাইতে চান তো? মাশাআল্লাহ। আমি খুব ভালো লাগে যখন এই স্লোগানটাই পূর্ণাঙ্গ হয়। জীবনে অনেক জ্বালান জ্বালাইছি, সামনে সংসদে আমরা জ্বালাবো ইনশাআল্লাহ। বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি মানুষ কোরআন বাদ দিয়ে জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে চলে যাওয়ার অর্থ কি? রাতের অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার নাম। যেই লোকটা ঘরের ভিতরে ছিল না এমন লোকের নামে মামলা দেওয়ার নাম হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার বিচার, ঠিক কিনা বলেন? আলেমের নামে দর্শনের মামলা দিয়ে দিনের পর দিন জাল খেটানোর নাম জাহিলিয়াতের মামলা, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে আপনাদের? সবার কি বুঝে আসে? এই কথা বলার কারণে, কোরআনের এই আয়াত বলার কারণে আজকের এই মাহফিলে যদি আমাকে হত্যা করা হয়, আমার দিলের ভিতরে কোনো ভয় নাই, আমার দিলের ভিতরে সামান্য কোনো আফসোস নাই। জমিনটা আল্লাহর, এই জমিনে শুধু আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা লাগবে, ঠিক কিনা বল? জাহিলিয়াতের বিচার হলো, জাহিলিয়াতের বিচার হলো অন্ধকার রাতে, কালো রাতে বিচার করা নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে নির্দোষ কোন মানুষকে দোষী বানায়া যুগের পর যুগ অন্ধকার প্রকোষ্ঠে দিয়ে রাখা, ঠিক কিনা বলে? এটা জাহিলিয়াতের বিচার। এখন শুধু আপনাদেরকে আমি এদ্দুর প্রশ্ন করি, এই বিশাল মাহফিলে জাহিলিয়াতের বিচার সারা দুনিয়াতে থাকলেও আমাদের দেশে একটুও নেই। হ্যাঁ আছে।